দুনিয়ায় একটা হাসপাতাল আছে যেখানে মাটি দিয়ে চিকিৎসা করা হয়। হয়তো আপনারা চিনবেন না, বেশি দূরেও না, আমাদের থেকে কাছে। ওইখানের চিকিৎসাই হলো আর্থিং দিয়া। আপনারা সারাদিন মাটির ভিতরে পাও ঢুকায় দিয়ে বসায় রাখবে, কেননা শহরের মানুষের শরীর আর্থিং পায় না, সারাদিন জুতা পায়ে দেয়, রাস্তাগুলা পাকা, ঘরের ফ্লোরগুলা পাকা। তো শরীর মাটির থেকে তৈরি। কিসের থেকে? দেখেন যুক্তিটা লাগে কিনা। ডাক্তার করে কইতেছি, ভালো মতে দেখেন যুক্তিটা মাথায় লাগে কিনা। তো আমাদের শরীর আর্থিং পায় না। মাটির যে একটা আর্থিং দরকার, এটা গ্রামের মানুষ পায়। এই জন্য শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষ সবল বেশি, সুস্থ বেশি, রোগ মুক্ত বেশি, কেন ওদের শরীর আর্থিং পায়, আমাদের শরীর আর্থিং পায় না। এই জন্য একটা চিকিৎসা আছে, তুমি যদি সারাদিন আর্থিং নাও পাও, তাহলে রাত্রে আর্থিং পায়ে লাগায় ঘুমায় থাকো। ওটারও একটা সিস্টেম আছে, মাটির থেকে আর্থিং নিয়া ওটা পায়ে লাগায়া, ওটা লাগানোরও একটা সিস্টেম আছে, তামা দিয়া লাগাইতে হয়, পাত বানায় ওটা পায়ের নিচে লাগায় ঘুমায় থাকো, তাইলে ও মাটির আর্থিং তোমার শরীরে পাবে। শত ধরনের রোগ থেকে তুমি মুক্ত থাকো। মাঝে মাঝে যাইয়েন জানতো না মেয়া, বেশি দূরে তো না এখান থেকে। শ্রীনগর চিনেন? কোন দিকে? মুন্সিগঞ্জ, ঠিক না? এই মাওয়ার রোডেই তো। ওইখানে একটা বিল আছে, কি আইরল বিল, ঠিক না? যাইয়েন মাঝে মাঝে, আমি মাঝে মাঝে যাই। গত বছরও আমি একটা আনছিলাম 90 কেজি ওজনের কুমড়া। কত? হ্যাঁ, এর আগে একটা আনছিলাম 120 কেজি। বিশ্বাস হয় না? না, এখন মনে হয় না। প্রতি বছরই আমার মাঝে মাঝে ফোন করে যে হুজুর পাঠামো কিনা, কিন্তু কুমড়া আনলে স্বাদ থাকে না, কেন না গাড়িতে নামানোর পরে মানুষ দেখতে দেখতে কুমড়ার স্বাদ চোখে চোখে জায়গা। আর এটারে কাইটা পিস করতে করতে পরে দেখা যায় নিজের ভাগে আধা কেজিও থাকে না। কিন্তু ফোন দেয় প্রতি বছরই। গত বছরও দিছিল একটা 90 কেজি, এর আগের বছর দিছিল একটা 120 কেজি। ও পিছনে গাড়ির গেট দিয়েও ঢোকে না, এত বড় প্রাইভেটে ঢোকে না। তো যেটা বুঝাইতেছিলাম, এটা তো দুনিয়াতে আল্লাহ দেখাইতেছে। হ্যাঁ, মনে করেন আপনারা 4 জনের 120 কেজির কুমড়া কয়দিন খাইবেন? না, 1 মাস পার হয়ে যাব, ঠিক না? হ্যাঁ, আবার প্রতিবেলা কুমড়া খাইতেও ভালো লাগবে না, ঠিক না? যেমন আগের যুগের মানুষ কোনো বিয়ে শাদিতে গেলে জুতা পরতেন, বা একবারে ব্যয়বাড়ির ঘাটে যায়া পাওটা ধুইয়া জুতা পরা বাড়িতে যেতেন, কেন সমস্ত রাস্তা কাঁচা ছিল। তো সারা রাস্তায় পায়ে জুতা দিতেন না। তো শরীরের ভিতরে, মাটির ভিতরে আর্থিং আছে, আর্থিং। আপনাদের শহরের যত বিদ্যুৎ আছে না, বিদ্যুৎ যেখানেই আছে ওইখানে একটা আর্থিং লাগে। আর আর্থিংটা নিতে হয় কই থেকে? আল্লাহ মাটির ভিতরে আর্থিং দিছে। আরে আসতেও পারে, কেউ ছুটে আসতেও পারে, এমন না। খোলে নাই দেখা কেউ আসে না, খুললে আবার একটা দুইটা যখন বাইরে হবে চিকিৎসা নিয়া, তখন পিছনে হইতে পারে, লাইনও ধরতে পারে, আপনি সিটও না দিতে পারেন, সিটের শর্ট হইতে পারে। তো ক্লিনিক নাই, নাহলে কোরআনের ভিতরে ছিল, শেফা ছিল। যে কোরআন চোখ দিয়ে দেখলে জ্যোতি বাড়ে, পদ্ধতি আছে কিভাবে দেখতে হবে, কতক্ষণ দেখতে হবে, তাহলে জ্যোতি বাড়ে।
যদি বিজ্ঞান বলে সবুজ দেখলে চোখের জ্যোতি বাড়ে, এটা যদি সত্য হইতে পারে, তাহলে কোরআন দেখলে চোখের জ্যোতি কেন বাড়বে না? আপনি আমাকে বলেন। আমি আগেরটা বললাম, ওইটা তো কিতাবে লেখা আছে। এই জন্য গ্রামের মানুষের চোখের দৃষ্টি শহরের মানুষের চেয়ে অনেক গুণ বেশি ভালো, পার্সেন্টেজে অনেক মাত্রায় ভালো। গ্রামে খুব কম লোকের চোখে চশমা দেখা যায়, শহরের কম লোক মানুষের চোখে চশমা ছাড়া দেখা যায়। কারণ এটা কেন? ওরা সারাদিন সবুজ দেখে। আমি তো আবার অন্য দিকে চলে যাব। একটা চিকিৎসা দুনিয়াতে আছে না, কিন্তু কাজে কামে দেখাবে। সুন্নত মানবে না, বিজ্ঞান মানবে। সুন্নত ছোট হয়ে যাবে, বিজ্ঞান বড় হয়ে যাবে। আল্লাহ রসুলের সুন্নত মানবে না। যদিও আল্লাহ রসুলের সুন্নতের ভিতরে পাওয়ার ছিল, একদিকে তো এটা বিজ্ঞানের জবাব ছিল, আরেকদিকে মেরাজের, আরেকদিকে তো মেরাজ এই জন্য ছিল কেননা এই উম্মতই সবচেয়ে বেশি শিক্ষিত উম্মত। আমাদের মতো শিক্ষা আল্লাহ কোনো উম্মতকে দেন নাই। সব উম্মতকে আল্লাহ কিতাব দিছেন, আমাদেরকে আল্লাহ কালাম দিছেন। কিতাব আর কালামের ভিতরে পার্থক্য আছে। কিতাব আর কালামের ভিতরে পার্থক্য আছে, বড় পার্থক্য। আকাশ জমিন পার্থক্য। জমিন যেরকম নিচা, আকাশ যেরকম উঁচা, ঠিক কিতাব এরকম নিচা, কালাম এরকম উঁচা। কেননা রাজার কথা, বাদশাদেরও বাদশার কথা, আল্লাহর কথা। হ্যাঁ, এই জন্য অন্য কিতাব পড়লে আরো 3টা আছে, ওটা পড়লে প্রত্যেক অক্ষরে নেকি পাবে কি পাবে না, এটা কোনো আলেম ওলামা প্রমাণ করতে পারবে না। কিন্তু কোরআনের 1 অক্ষর পড়লে 10 নেকি, এটা সুস্পষ্ট। অন্য কিতাব পড়লে সে কিতাব পড়তেছে, আর কোরআন পড়লে আল্লাহ তার সাথে কথা বলতেছে। অনেক পার্থক্য। যদিও যতটুক মূল্যায়ন করা দরকার ছিল, অতটুক মূল্যায়ন আমরা করি নাই। এই জন্য এই উম্মত বড় শিক্ষিত উম্মত। এই উম্মতের মতো শিক্ষা দীক্ষা আল্লাহ কোনো উম্মতকে দেন নাই। যদি দিতেন তাহলে অন্য উম্মতের ভিতরেও প্লেনের অস্তিত্ব পাওয়া যেত। অন্য কোনো উম্মতের ভিতরে প্লেনের, রকেটের, কম্পিউটারের, মোবাইলের কোনো অস্তিত্ব নেই। সব অস্তিত্ব এই উম্মতের ভিতরে। বিদায় এই উম্মতকে যখন সমাজ যখন উচ্চাঙ্গের হয় না, তার ভিতরে কথাবার্তাও এরকম উচ্চাঙ্গেরই হইতে হয়। উচ্চাঙ্গের কথাবার্তা হইতে হয়। এই জন্য আবার রাগ হয়ে যাবে, বলবো না না, কেউ কেউ রাগ হয়ে যাবে। রাগ হইলেও বলবো। হ্যাঁ, এই জন্য দেখবেন কিছু কিছু ধর্মীয় জিনিসের ভিতরে উচ্চাঙ্গের লোক খুব কম, উচ্চ শিক্ষিত লোক খুব কম, এরা কম লাগে। যেমন একটা দেখাই, পীরের মুরিদ, উচ্চ শিক্ষিত লোক কম হয়, কম না? তাবলিগালা উচ্চ শিক্ষিত লোক পার্সেন্টেজে কেন জানেন?
কেননা যে সমস্ত বয়ান করে কথাবার্তা বলে ওরা বলে এটি সাদা সিধা কথা, এটি কোনো আমাদের লেভেলের না। নাউজুবিল্লাহ না, সত্য কথা। হ্যাঁ হ্যাঁ, আপনি নাউজুবিল্লাহ পড়েন কেন? এই জন্য আল্লাহর হুকুম আছে, আনজিল নাস মানাজিলাহুম। সামনে শ্রোতা যেরকম, কথার বচনভঙ্গি ওরকম বানাও যেন বোঝে। এই জন্য সাধারণ মানুষ বেশি, শিক্ষিত হাই লেভেলের মানুষ কম। কেননা ওদের লেভেলের কথা হয় না, তো ওদের লেভেলের কথা হয় না। বলে নাই এরকম না, আছে কিছু, কিন্তু পার্সেন্টেজে কি না, ডাক্তার মানে না, পার্সেন্টেজে সাধারণ মানুষ কি বেশি, উচ্চ লেভেলের মানুষ কম। এই জন্য, কেননা ওদের বিদ্যা অনুযায়ী কথা ওদের সামনে আসে না, আর সাদা মাঠা কথা ওরা নেয় না। আল্লাহ পাক মেরাজ, এই জন্য আমি মেরাজ বুঝাইতেছি। মেরাজ কেন? কেন এই উম্মত হলো হাই লেভেলের শিক্ষিত, কি কালাম দিছেন আল্লাহ, ওহির বিদ্যায় বিদ্যান কালাম, কোরআন দিছেন, যেটা চোখ দিয়া দেখলো জ্যোতি বাড়ে। আমরা পারি না কোরআন থেকে চিকিৎসা নিতে। হ্যাঁ, এটার জন্য একটা ক্লিনিক থাকলে হইতো। ক্লিনিক যদি থাকতো না, তাহলে হয়তো যে সকাল বিকাল সন্ধ্যা তুমি 3 বেলা কোরআন বুকে লয়া বসা থাকবা আধা ঘন্টা, আর এটা বলতে থাকবা, এরকম ক্লিনিক থাকতো, তাইলে মনে হয় আমরা কিছু কালার দেখাইতে পারতাম। কিন্তু এই ক্লিনিক তো নাই, আর ক্লিনিক খুললেও কেউ ভর্তি হইব না। আরে আসতেও পারে, কেউ কেউ ছুটে আসতেও পারে, এমন না খোলে নাই দেখা কেউ আসে না। খুললে আবার একটা দুইটা যখন বাইরে হবে চিকিৎসা নিয়া, তখন পিছনে হইতে পারে, লাইনও ধরতে পারে, আপনি সিটও না দিতে পারেন, সিটের শর্ট হইতে পারে। তো ক্লিনিক নাই, নাহলে কোরআনের ভিতরে ছিল, শেফা ছিল, যে কোরআন চোখ দিয়ে দেখলে জ্যোতি বাড়ে। পদ্ধতি আছে কিভাবে দেখতে হবে, কতক্ষণ দেখতে হবে, তাহলে জ্যোতি বাড়ে। যদি বিজ্ঞান বলে সবুজ দেখলে চোখের জ্যোতি বাড়ে, এটা যদি সত্য হইতে পারে, তাহলে কোরআন দেখলে চোখের জ্যোতি কেন বাড়বে না? আপনি আমাকে বলেন। আমি আগেরটা বললাম, ওইটা তো কিতাবে লেখা আছে। এই জন্য গ্রামের মানুষের চোখের দৃষ্টি শহরের মানুষের চেয়ে অনেক গুণ বেশি ভালো, পার্সেন্টেজে অনেক মাত্রায় ভালো। গ্রামে খুব কম লোকের চোখে চশমা দেখা যায়, শহরের কম লোক মানুষের চোখে চশমা ছাড়া দেখা যায়। কারণ এটা কেন, ওরা সারাদিন সবুজ দেখে। আমি তো আবার অন্য দিকে চলে যাব। একটা চিকিৎসা দুনিয়াতে আছে, যেমন আগের যুগের মানুষ কোনো বিয়ে শাদিতে গেলে জুতা পরতেন, বা একবারে ব্যয়বাড়ির ঘাটে যায়া পাওটা ধুইয়া জুতা পরা বাড়িতে যেতেন। কেন, সমস্ত রাস্তা কাঁচা ছিল, তো সারা রাস্তায় পায়ে জুতা দিতেন না। তো শরীরের ভিতরে, মাটির ভিতরে আর্থিং আছে, আর্থিং। আপনাদের শহরের যত বিদ্যুৎ আছে না, বিদ্যুৎ যেখানেই আছে ওইখানে একটা আর্থিং লাগে, আর আর্থিংটা নিতে হয় কই থেকে? আল্লাহ মাটির ভিতরে আর্থিং দিছে। দুনিয়ায় একটা হাসপাতাল আছে যেখানে মাটি দিয়ে চিকিৎসা করা হয়।
হয়তো আপনারা চিনবেন না, বেশি দূরেও না, আমাদের থেকে কাছে। ওইখানের চিকিৎসাই হলো আর্থিং দিয়া। আপনারা সারাদিন মাটির ভিতরে পাও ঢুকায় দিয়ে বসায় রাখবে, কেননা শহরের মানুষের শরীর আর্থিং পায় না, সারাদিন জুতা পায়ে দেয়, রাস্তাগুলা পাকা, ঘরের ফ্লোরগুলা পাকা, তো শরীর মাটির থেকে তৈরি। কিসের থেকে? দেখেন যুক্তিটা লাগে কিনা, ডাক্তার করে কইতেছি, ভালো মতে দেখেন যুক্তিটা মাথায় লাগে কিনা। তো আমাদের শরীর আর্থিং পায় না, মাটির যে একটা আর্থিং দরকার, এটা গ্রামের মানুষ পায়। এই জন্য শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষ সবল বেশি, সুস্থ বেশি, রোগ মুক্ত বেশি, কেন ওদের শরীর আর্থিং পায়, আমাদের শরীর আর্থিং পায় না। এই জন্য একটা চিকিৎসা আছে, তুমি যদি সারাদিন আর্থিং নাও পাও, তাহলে রাত্রে আর্থিং পায়ে লাগায় ঘুমায় থাকো। ওটারও একটা সিস্টেম আছে, মাটির থেকে আর্থিং নিয়া ওটা পায়ে লাগায়া, ওটা লাগানোরও একটা সিস্টেম আছে, তামা দিয়া লাগাইতে হয়, পাত বানায় ওটা পায়ের নিচে লাগায় ঘুমায় থাকো, তাইলে ও মাটির আর্থিং তোমার শরীরে পাবে, শত ধরনের রোগ থেকে তুমি মুক্ত থাকবে। যাক, এটা আমি অনেক আগে পড়ছিলাম, বাস্তবও আছে, কিন্তু এটা খোলার আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো মেরাজ বোঝানো। এক তো মেরাজ বিজ্ঞানের জবাব, যে একদিন আসবে মানুষ বিজ্ঞানমুখী হয়ে যাবে, বিজ্ঞানকেই প্রাধান্য দিবে না, সুন্নত ছেড়ে দিবে। যেরকম আজকে আমাদের জীবনে 99% মানুষের জীবনে সুন্নত শূন্য, একটা থাকলে আরেকটা নাই, আরেকটা থাকলে আরেকটা নাই, আরেকটা থাকলে আরেকটা নাই। আমাদের দেহটা সুন্নত দ্বারা সাজানো না। যদি সুন্নত আমাদের জন্য অবধারিত ছিল, আল্লাহ মেরাজ দিয়া প্রথমে বিজ্ঞানের জবাব দিছে। মেরাজ বিজ্ঞানের জবাব, এটা খুললে বোঝা যাবে, এত খোলার সময় নেই। দ্বিতীয় মেরাজ, এই উম্মত সবচেয়ে শিক্ষিত উম্মত, এই উম্মতের মতো শিক্ষা দীক্ষা আল্লাহ কোনো উম্মতকে দেন নাই, আর কোনো উম্মত তো নাই, ও প্রত্যেকে দিবেন, আমরাই তো শেষ। বিদায় এই উম্মত শোনা কথা তেমন কানে নিবে না, শোনা কথা কানে নিবে না। ওই যে একটু আগে বললাম না, শিক্ষিত লোকগুলা সাদা মাঠা কথা কানে নেয় না, দূর কি না কি কয়। কিন্তু ওদের শিক্ষার মতো যদি বলতে পারতাম, উপরে বলতে পারতাম, তাইলে ও আবার নিত, বলতো না যুক্তি আছে, কি ও মানতো, নাইলে ও মানবে না। এই জন্য দেখবেন শিক্ষিত লোকগুলা ধর্মের থেকে দূরে বেশি, অথচ যুক্তি বলে ওরা সবচেয়ে বেশি কাছে থাকা দরকার ছিল। আমার একটা যুক্তিতে বলে ডাক্তার সবচেয়ে বড় আল্লাহ হওয়া দরকার ছিল। বলবেন কেন? ও শরীর নিয়ে যেই গবেষণা করে, আর শরীরের ভিতরে যেই কুদরতগুলা নিজের চোখে দেখে, যেমন একটা কিতাব আছে, পাওয়া যায় মার্কেটে, যদিও এটা আসল হলো উর্দুতে, বাংলা হয়েছে কিনা জানি না, मैंने अल्लाह को अब करीब से देखा। মনে হয় একবার আপনাকে আমি কাহিনীও শুনাইছিলাম, मैंने अल्लाह को, আমি আল্লাহকে কাছের থেকে দেখছি। তাইলে মাইনা নিত শিক্ষিত লোক, ডাক্তার লোকগুলো সবচেয়ে বেশি আল্লাহ হওয়া দরকার ছিল, কারণ এই দেহের ভিতরে যে কুদরত, আল্লাহর যে কুদরতি প্রযুক্তি, এটা কিন্তু ডাক্তাররা সবচেয়ে বেশি জানে, যেটার ভিতরে আল্লাহর কুদরতি প্রযুক্তি কি আছে।
কিন্তু আমরা আসলে ওদেরকে এরকম ফুটায়া বলতে পারি নাই, এই জন্য ওদের মাথার ভিতরে এটা ঢুকেও নাই, ওরা আল্লাহওয়ালা হয় নাই, আল্লাহওয়ালা হয় নাই, আল্লাহওয়ালা হয় নাই। বেশিরভাগ ডাক্তারই সব মানুষের সেবা তো করে বটে, কিন্তু নিজের সেবাই নিজে করে না, আল্লাহর হুকুম মানে না, নিজের সেবা নিজে করে না। তো মেরাজ এই জন্য ছিল, মেরাজ এই জন্য আমাদের নবীজিকে, এক তো হলো সর্বপ্রথম আমাদের নবীজি সবচেয়ে উচ্চাঙ্গের হওয়ার প্রমাণ, আর ওনার উচ্চাঙ্গের হওয়ার কারণে আমরাও কি বলেন? হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশে কয়েকটা গাড়ি আছে ঠিক না, সবচেয়ে দামি, সবচেয়ে টেকনোলজি সমৃদ্ধ ঠিক না, কিন্তু আনা হয়েছে কার জন্য? প্রধান উপদেষ্টার জন্য, প্রধানমন্ত্রীর জন্য, হ্যাঁ, বিরোধী দলীয় নেত্রীর জন্য, নেতার জন্য ঠিক না, হ্যাঁ, ওর চড়ার জন্য আনা হয়েছে ঠিক না, কিন্তু যে চালায় ও তো চড়ে না, ও চড়ে না। হ্যাঁ, যদি ওরে কানে ধরে নামায় দেওয়া হয়, নাম বেটা তুললি কানা হয়েছে নাকি, তুই দেখি সবার আগে উঠা বয়ে রিসোস। হ্যাঁ, আমাদের নবীজির কারণে আমাদেরও সম্মান বেড়ে গেছে, আমাদেরও সম্মান বেড়ে গেছে। তো প্রথম কারণ ছিল এটা, দ্বিতীয় কারণ ছিল বিজ্ঞানের জবাব, তৃতীয় কারণ এই উম্মত শোনা কথা নাও মানতে পারে, এই উম্মত, আবার এই উম্মতকে শোনা কথা শোনানো ঠিক না, কেননা এর লেভেল হাই লেভেল, এর লেভেল হাই লেভেল, একে শোনা কথা শোনানো কিনা যুক্তিসঙ্গত না। এই জন্য আমাদের নবীকে নবীউল মুশাহেদা বলা হয়, চোখে দেখা নবী। আল্লাহ আখিরাত পুরোটা চোখে দেখাইছেন, পুরোটা চোখে দেখায়া তারপরে বলছেন এইবার বলেন। আমাদের নবীজি এইসব বলছে চোখে দেখা বলতেছে, আল্লাহ আমাকে চোখে দেখাইছেন, শুধু একবার দেখান নাই, ওই একবার যে পর্দা উঠাইছেন, আমাদের নবীজির দুনিয়ার থেকে যাওয়ার আগ মুহূর্ত এই পর্দা আর আল্লাহ বন্ধ করেন নাই। এই জন্য জমিনে দাঁড়ায়া দাঁড়ায়ও দেখছেন। হ্যাঁ, হাদিসে আছে, হাদিসে আছে, বুখারী শরীফে আছে, প্রত্যেক হাদিসের কিতাবে আছে যে আল্লাহ আমাকে জান্নাত দেখাইছে। নামাজের ভিতরে পর্যন্ত দেখতেছিলেন, আর বলতেছিলেন মনে চাইছিল খেজুরে আঙ্গুরের গুচ্ছাটা নিয়ে আসি, হাতটাও বাড়াইয়া দিছিলাম, যদি নিয়ে আসতে পারতাম কিয়ামত পর্যন্ত খায়া শেষ করতে পারতে না। কারো মাথায় প্রশ্ন উঠবে যে কিয়ামত পর্যন্ত এক গুচ্ছা আঙ্গুর খাবে পুরা উম্মত, তারপরও শেষ হবে না, কেননা ওইটার ভিতরে এরকমই বরকত, ওটার প্রমাণ দুনিয়াতে আছে, দুনিয়াতে দুনিয়াতে জানেন? এটাও তো জানেন না, খালি কয় গুগল জানি, ইন্টারনেট জানি, কত কিছু বলে জানে, মাঝে মাঝে কিছু জিজ্ঞাসা করলে এটিও জানেন না। ফিজির পরে একটা দ্বীপ আছে, ফিজির পরে, ফিজি আয়ারল্যান্ডের পরে, ওই দ্বীপটাতে একটা পাহাড় আছে সারের, এই দিক দিয়া কাইটা যখন ওই দিক দিয়া কাটতে শুরু করে এই দিকেরটা পুরা হয়ে যায়, এই দিকেরটা পুরা হয়ে যায়। গুগলে সার্চ দেন, আমার এটা লেখা দেখবেন, গুগল দেখাবে, পাহাড়ও দেখাবে। আমি যাই না বলতেছি, না যাই না, না। তো দুনিয়া তো প্রমাণ রাখছেন আল্লাহ, তো জান্নাতের গুচ্ছাটার ভিতরে এত বরকত হইতো, খাইতো
কিন্তু ওই জায়গাটার সাথে সাথে পূরণ হয়ে যেত। বিদায় যেটা খাওয়ার পরে সাথে সাথে পূরণ হয় ওটা তো আর কি হবে না। তাহলে যুক্তি ঠিক আছে, আল্লাহ রসুলের কথা ঠিক। জান্নাতে এই জন্যই তো নেয়ামত শেষ হবে না। খাবে কিন্তু ওই জায়গাটার সাথে সাথে ফল ছিঁড়বে, কিন্তু ওই জায়গাটার সাথে সাথে আরেকটা হয়ে যাবে, বিদায় শেষ হবে না। এরকম বরকত এটার ভিতরে লাগানো। দুনিয়াও ছিল বরকত, ফলাইতে তো পারে না। মাঝে মাঝে যাইয়েন জানতো না মেয়া, বেশি দূরে তো না এখান থেকে। শ্রীনগর চিনেন? কোন দিকে? মুন্সিগঞ্জ, ঠিক না? এই মাওয়ার রোডেই তো, ওইখানে একটা বিল আছে, কি আইরল বিল, ঠিক না? যাইয়েন মাঝে মাঝে, আমি মাঝে মাঝে যাই। গত বছরও আমি একটা আনছিলাম 90 কেজি ওজনের কুমড়া। কত? হ্যাঁ, এর আগে একটা আনছিলাম 120 কেজি। বিশ্বাস হয় না? না এখন মনে হয় না। প্রতি বছরই আমার মাঝে মাঝে ফোন করে যে হুজুর পাঠামো কিনা, কিন্তু কুমড়া আনলে স্বাদ থাকে না। কেন না, গাড়িতে নামানোর পরে মানুষ দেখতে দেখতে কুমড়ার স্বাদ চোখে চোখে জায়গা। আর এটারে কাইটা পিস করতে করতে পরে দেখা যায় নিজের ভাগে আধা কেজিও থাকে না। কিন্তু ফোন দেয় প্রতি বছরই। গত বছরও দিছিল একটা 90 কেজি, এর আগের বছর দিছিল একটা 120 কেজি। ও পিছনে গাড়ির গেট দিয়েও ঢোকে না, এত বড় প্রাইভেটে ঢোকে না। তো যেটা বুঝাইতেছিলাম, এটা তো দুনিয়াতে আল্লাহ দেখাইতেছে। হ্যাঁ, মনে করেন আপনারা 4 জনের 120 কেজির কুমড়া কয়দিন খাইবেন? না, 1 মাস পার হয়ে যাব, ঠিক না? হ্যাঁ, আবার প্রতিবেলা কুমড়া খাইতেও ভালো লাগবে না, ঠিক না? জান্নাত মেরাজ এই জন্য যে আল্লাহ মুশাহেদা দেখায় দিছে। এই উম্মতের শিক্ষার আল্লাহ মূল্যায়ন করছেন, সমস্ত কিছু দেখায় দিছেন, সমস্ত কিছু। আরো একটা কারণ আছে যেটা হাদিসও পাওয়া যায়। কেননা মেরাজের আগেই আল্লাহ রসুলের তয়েফের সফর ছিল। আর তয়েফে আল্লাহ রসুল যে কষ্ট করছেন, সমস্ত নবীদের কষ্ট এক পাল্লায় করলেও তয়েফের কষ্ট আল্লাহ রসুলের পাল্লা ভারী হবে। 6 কিলোমিটার দৌড়াইছেন, পাথর মারতেন তো বসা পড়তেন, আবার যুবকরা দৌড়াইতে বাধ্য করত, আবার দৌড়াইতেন, আবার পাথর মারতেন। বেঁচে গেছে দুনিয়া। ওই দিন আল্লাহ রসুলের রক্ত জমিনে পড়ে নাই, শুধু জুতায় আটকায় গেছে। যদি জমিনে পড়তো তাহলে ওই দিনই দুনিয়া শেষ, কিয়ামত হয়ে যেত। কারণ আল্লাহ এটা সইতে পারতেন না যে বন্ধুর রক্ত মাটিতে পড়ছে। ওই দিন আর অনুমতি চাইতেন না, অনুমতি ছাড়াই দুনিয়া শেষ। এটাই যুক্তি বলে, এটাই তো। এত বড় কষ্টের পরে মেরাজ সমস্ত কষ্টকে ভুলাইয়া দিছে। কয় না, দুঃখের পরে যখন সুখ আসে, দুঃখ মনে থাকে না। সবচেয়ে বড় মন ভাঙ্গা ছিল আল্লাহ রসুলের, সবচেয়ে বড় মন ভাঙ্গা ছিল তায়েফের সফরের পরে। তখনই আল্লাহ পুরস্কার হিসাবে মেরাজ দিছেন। জান্নাতও দেখাইছেন, জাহান্নামও দেখাইছেন। কোন গুনার কারণে কি শাস্তি ভোগ করবে, এটা পুরা চিত্র আল্লাহ দেখাইছেন, কিতাবে আছে।
মার নাফরমানি করলে কি শাস্তি, মা বাবার নাফরমানি করলে কি শাস্তি পাবে? এক বিশেষ বাটির ভিতরে তাকে জ্বালাইতে হবে, জ্বালাবে বিশেষ আগুনের ভিতরে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, এদেরকে এই বিশেষ আগুনে কেন জ্বালানো হয়, বিশেষ পদ্ধতিতে কেন জ্বালানো হয়? বলছে এরা মা বাবাকে দুঃখ দিত দুনিয়াতে, আর সন্তান যখন মা বাবাকে দুঃখ দেয় না, তো মা বাবার ভিতরে যে আগুনটা জ্বলে, ওই আগুনটা বড় কঠিন। যার জ্বলে নাই সে বুঝবে না, যার জ্বলে নাই সে বুঝবে না। যেই সন্তান মা বাবার অবাধ্য হয়, মা বাবার ভিতরে যে কি আগুন জ্বলতে থাকে, ওটা শুধু মা বাবা বোঝে, আর কেউ বোঝে না। কসম খোদার। আবার মা বাবা বোঝে কিন্তু বুঝাইতে পারবে না, আগুন দেখে কিন্তু দেখাইতে পারবে না। এই জন্য মা বাবার নাফরমানদেরকে এক বিশেষ পদ্ধতিতে বিশেষ আগুন দ্বারা দুজকের ভিতরে শাস্তি দেওয়া হবে, যদি মা বাবার কাছ থেকে মাপ চায় না নিল, মাপ না চাইল। এই জন্য সন্তানদের উচিত মা বাবার কাছে ডেলি মাপ চাওয়া। যেরকম বন্দার উচিত আল্লাহর কাছে ডেলি কি, এরকম মা বাবার কাছেও মাপ চাওয়া উচিত, ডেলি মাপ চাওয়া উচিত। মাপ চাওয়ার সুযোগ যদি চলে যায় থাকে, তাহলে কিতাবে লেখা আছে এটা কিভাবে রিকভারি করবে। ওই পদ্ধতি উলামাদের থেকে শিখা, ওই পদ্ধতি ব্যবহার করা উচিত। হয়তো নারাজ হয়ে দুনিয়ার থেকে চলে গেছে, তো উলামাদের কাছ থেকে শিখা উচিত যে কিভাবে করলে আমার এই জিনিসটা রিকভারি হয়ে যাবে, পরিপূরক হিসাবে হবে, এটা শেখা উচিত, এটা করা উচিত। এরকম আল্লাহ রসুল দেখাইছেন, আল্লাহ রসুলকে দেখাইছেন দুজকের ভিতরে। সুদ যারা খায় তাদের কি অবস্থা হবে, ঘুষ যারা খায় তাদের কি অবস্থা হবে, মদ যারা খায় তাদের কি অবস্থা হবে, এইখানের কথা ওইখানে লাগায় তাদের কি অবস্থা হবে, গীবত করলে কি অবস্থা হবে। এই চিত্রগুলো সব দেখাইছেন। বিপরীতে জান্নাত তো দেখাইছেন, জান্নাত দেখাইছেন। দুজকটা একটু কম দেখাইছেন, যতটুক দেখাইলে বাকিটা ধারণায় বোঝা যায়, কেন দুজক তো দুজক। কিন্তু জান্নাত তো আল্লাহ রসুলকে আল্লাহ খুইলা দেখাইছে, ঘুরায় দেখাইছে, জান্নাত দেখাইছে। তারপরে বলছেন উম্মতকে বলেন, উম্মতকে বলেন। উম্মতকে বলেন, এই জন্য কিতাবে পাওয়া যায়, জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা, কিতাবে পাওয়া যায়। আল্লাহ রসুল একদিন খুব খুশি ছিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছিলেন যে কি চাও তুমি, আজকে যা চাবে তা দিব। উনি বলছেন আমি আমার আব্বার লোকে একটু পরামর্শ করে দেখি, আমি একলা চাইলে কি না কি চায়া ফেলি, একটু আব্বার সাথে পরামর্শ করে দেখি। তা আব্বার কাছে যে বলছে আজকে তো আল্লাহর রসুল খুব খুশি, এই কথা আমাকে বলছে, আমি কি চাবো।
তো বলছে তুমি যায়া আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করো যে আরশে যে আপনার সাথে আল্লাহর সাথে গোপন যে কথা হয়েছে ওই কথাগুলোর ভিতর থেকে একটা কথা আমাকে জানায় দেন। বেদের যে কথা হয়েছে, বেদের কথা হয়েছে না, কোনো কথা হয় না। হ্যাঁ, ফাওহা ইলা আবদিহি মা আওহা, কোরআন তো বলে বেদের কথার ভিতর থেকে একটা বেদের কথা আমাদেরকে বলা দেন। তো বলছে তোমাকে যেটা বলবো এটা আবার আয়সা আমাকে বলো। আয়সা বলছে ইয়া রাসূলুল্লাহ, বেদের কথা একটা বলা দেন। তো আল্লাহর রসুল বলতেছিল যদি বইলা দেই তাহলে তো বেদ রইল না, বেদ রইল না। কিন্তু বইলা তো ফেলছি তোমাকে, কথা তো দিয়া ফেলছি, যদি না বলি তাহলে তো কথা রইল না। ঠিক আছে, তো বলা দিয়েছেন। একটা এটাও ছিল যে আল্লাহ আমার উম্মতকে কিভাবে মাফ করবেন এটা বলে দিয়েছেন। কিন্তু উম্মত তো মাপ চায় না, উম্মতের কোন শ্রেণী তো মাপ চায় না। চাল চলন, চেহারা টেহারা, উঠা বসা, চলা ফেরা, খাওয়া লওয়া কোনোটাই দেখলেই তো মনে হয় না যে মাপ চায়। উম্মত তো মাপ চায় না আল্লাহর কাছে। এই জন্যই তো আমি বলি মাঝে মাঝে যে এই উম্মতের কিছু দরকার ছিল না। এই উম্মত যদি সূর্য ডুবার সাথে সাথে হাত উঠায় মাপ চাইত, সূর্য উঠার সাথে সাথে হাত উঠায় মনের থেকে মাপ চাইত, বিছনায় চাইতে দেরি আল্লাহর কাছে মাপ চায় ঘুমাইতে দেরি করে না। এই উম্মত যদি এতটুকু করতো যে বিছনায় চায় আল্লাহর কাছে মাপ চায় ঘুমায়, সূর্য উঠতে দেরি মাপ চাইতে দেরি করে না, ডুবতে দেরি মাপ চাইতে দেরি করে না, এতটুকু যদি উম্মত মনের থেকে করতো। দেখেন আমি অতীতও বলছি এখনো বলতেছি, কিন্তু কোরআন বলে 4 মাস গুনাহ করো না। আল্লাহ আমাদেরকে নিষেধ করতেছে 8 মাস করো। ফালা তুযালিমু ফীহিন্না আনফুসাকুম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ মিনহা আরবাআতুন হুরুম। 4 হারাম মাস, ওটা শুরু রজব, প্রথম হারাম মাস রজব, তারপরে 3টা একাদারে জিকাদা, জিলহজ্জা, মুহররম। 4 মাস আল্লাহ গুনাহ করতে নিষেধ করছেন এই উম্মতকে। অথচ দেখা যায় এই 4 মাসে উম্মত সবচেয়ে বেশি গুনাহ করে। কি বলেন? গত 2 দিন আগে না কি গেল ঢাকায়, সাকরাইন গেছে, ঠিক না? সোয়াবের কাম, ঠিক না? কবরে গেলে প্রথমে জিগাইব না সাকরাইন করছে কিনা, জিগাইব না? বলে এটা আগে বললেন না কেন? আগে আমার মনেই ছিল না। কিন্তু যা বলতে বলতে একটু কমতেছে। আগে তো খবর পাওয়া যেত সাকরাইনের দিন 2-4-5টা মারা গেছে সাদেরতে পড়া। এই বছর মনে হয় এরকম কোনো খবর পাওয়া যায় না। ছোটবেলার থেকে তো দেখতাম 2-4-5টা তো ছাদেরতে পোড়া মরতো, ঠিক না? হ্যাঁ, ওই দিন আমার গাড়ির নিচেই পোড়া মরতে ছিল ছোট এক বাচ্চা। আমি যদি ভালো মতে না দেখতাম, ওই গুড়ি পিছনে দৌড়াইতেছে, ওর খেয়ালই নেই। বড় রাস্তার ভিতর দিয়া, ফরিদাবাদের থেকে মুরগিটোলার যে রাস্তা, ওই রাস্তা, ওটা বড় রাস্তা, চওড়া রাস্তা, ও দৌড়াইতেছে ঘুড়ির পিছু। আমি ড্রাইভারের বসি, আরে সামনে বাচ্চা, থামা। ড্রাইভারেরও খেয়াল ছিল না। তো এরকম 2-4-5টা মারা যেত।
ছাদেরতে পড়া গুড়ির পিছে দৌড়ায়া সাকরাই। আল্লাহ মাফ করুক উম্মতকে। তো যেটা বুঝাইতেছিলাম, কি জানি বুঝাইতেছিলাম, আরে না এর আগে নামাজ বুঝাইতেছি। তো যেটা বুঝাইতেছিলাম যে মেরাজ কেন ছিল, শিক্ষণীয় ছিল মেরাজ, বড় শিক্ষণীয় ছিল, বড় শিক্ষণীয় ছিল। অনেক কিছুর জবাব ছিল এটার ভিতরে, আর অনেক রাত ছিল এটার ভিতরে, ভেদ। যেটা বলতেছিলাম, আল্লাহ রসুল বলছে আমার উম্মতকে মাফ করার পদ্ধতি আল্লাহ আমাকে জানায় দিছে। যে বললাম না 3 বেলা যদি মাপ চাইতো, ঘুমের থেকে উঠা, সূর্য উঠতে দেরি মাপ চাইতে দেরি করে না, সূর্য ঢুকতে দেরি মাপ চাইতে দেরি করে না, বিছনায় যাইতে দেরি মাপ চাইতে দেরি করে না, এতটুকু যদি করতো। কিন্তু এতটুকু তো করে না, মাপও তো চায় না। আচ্ছা আপনিই বলেন, চুরি চুরি আবার সিনা জুরি, এটা কি সমাজ মানে? কি মানে সমাজ? যদি এটা, দুনিয়া যদি এটা না মানে, তো আল্লাহ কি করে মানে? সারাদিন বক্ষণ করে আল্লাহটা, ব্যবহার করে কাঠটা, খায় কাঠটা, পরে কাঠটা, বসবাস করে কার জমিনে? সবকিছু তো চতুর্দিকে আল্লাহরই। এই জন্যই তো কোরআন এইটাও মনে হয় তর্জমা হইতে পারে। হ্যাঁ, কোরআন বলছিল আইনামা তুআল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাবি ওইদিকে আমারটাই পাবি, তোর বলতে কিচ্ছু নাই, সব আল্লাহটা। কিন্তু আপনি মাপও চান না। মাপ চাইলেও তো হতো, তাইলেও তো একটা যুক্তি দাঁড়াইতো যে আল্লাহ আমি তো মাপ চাইতেছি, পারি না, কি করবো, মাপ চাই। মাপ তো মানুষ সহজে চায় না, তো মাপ তো চাই না আমরা। তো মেরাজ এই কারণেই ছিল। এটা 3 ভাগে বিভক্ত বলছিলাম। মক্কার থেকে যে রাত্রে নিয়ে গেছিলেন, তাও অল্প সময়ের ভিতরে, অল্প সময়ের ভিতরে, রাত্রের কিছু অংশের ভিতরে, পুরো অংশ না। আল্লাহর রসুল উম্মে হানির ঘরে রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শায়িত ছিল। জিবরিল আলাইহিস সালাম ওইখান থেকে আয়েশা উঠাইছেন, ঘরের দরজা দিয়া ঢোকেন নাই, ছাদ ফাইটা গেছে ওটা দিয়ে ঢুকছেন। প্রথমেই ইঙ্গিত দিছেন কেন, কি আশ্চর্য কিছু ঘটতে চলছে, স্বাভাবিক না অস্বাভাবিক কিছু ঘটতে চলছে। স্বাভাবিক তো হলো দরজা দিয়া ঢোকা, ছাদ দিয়া ঢোকা এটা কি? প্রথমে ইঙ্গিত দিছেন অস্বাভাবিক কিছু ঘটতে চলছে। তো নিয়ে গেছেন আল্লাহ রসুল যে হাতিমে কাবা, আবার ঘুমায় গেছেন। ওইখান থেকে উঠায় নিয়ে জমজমের কাছে নিয়ে গেছেন। এটা দ্বিতীয়বার ওপেন সার্জারি হইতেছিল, লম্বা কাহিনী। শক্কে সদর যেটাকে বলে, ওপেন হার্ট, ওপেন হার্ট করছেন নিয়া জিবরিল আলাইহিস সালাম নিচে। এটাকে জমজমের পানি দিয়ে ধুইছেন। জান্নাত থেকে পুরো সেট আপ নিয়ে আসছেন, সব জান্নাত থেকে নিয়ে আসছেন। হার্ট রাখবেন কোন বাটিতে? সোনার বাটিতে রাখছেন। ওইখান থেকে সব সেট আপ নিয়ে আসছেন। সেট আপ বোঝেন তো? ইংরেজি তো আপনারা ভালোই বোঝেন বাংলার চেয়ে, কি কন? সব সেট আপ ওইখান থেকে নিয়ে আসছে, সব নিয়ে আসছে, সব সেট আপ ওইখান থেকে নিয়ে আসছে। দিল খুইলা পরিষ্কার করা জমজমের পানি দিয়ে ধুইয়া, আবার ইমান আর হেকমত দিয়া ভোড়া, আবার এটাকে ভিতরে রাইখা সেট করে দিছে।
বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এটাকে বলা হয় আসরা। সুবহানাল্লাযী আসরা, এই জন্য আল্লাহ সুবহান আনছেন। কোরআনে আছে সুবহানাল্লাযী আসরা, কেননা সুবহান মানুষ বলে কোনো আশ্চর্যজনক জিনিস দেখলে সুবহানাল্লাহ বলে, ঠিক না? কি সুবহানাল্লাহ, হ্যাঁ সুবহানাল্লাহ বলে, এই জন্য সুবহান আনছেন। আসরা, এইখান থেকে সফর শুরু। আসরা বলে রাত্রে চলাকে, কিন্তু পরে আবার লাইলান আইনা আল্লাহ বুঝাইছেন পুরা রাত্র না, রাত্রের কিছু সময়। যে উজু করতেছিলেন, ওই আয়সা দেখছেন ওই পানি অমনি গড়াইতেছে, দরজা খোলার কারণে কুন্ডি যে লড়তে ছিল আয়সা দেখছেন ওইটা এমনি লড়তেছে। আরো অনেকগুলো কারণ আছে মেরাজের, যেগুলো বলতে গেলে অনেক দিন পর্যন্ত বলতে হবে, তাইলে বুঝে আসবে মেরাজ কেন। মেরাজ আমাদের কত বড় গৌরবের জিনিস। আজকে আমাদের ভিতরে গৌরববোধ নাই। আমাদের ভিতরে যদি গৌরববোধ থাকতো না, আমরা শুধু শুধু আশেক করি। কি কি কয়, কি আমরা খামাখা আশেক করি। হ্যাঁ, আশেক যে হয় না, ওর ভিতরে গৌরববোধ থাকে। গৌরববোধ বুঝেন? না না, লোকগুলা নাই কোত্থেকে, আপনারা বুঝবেন না। আবার এটা বুঝানো ঠিক হইব কিনা জানি না। আগে ঢাকা শহরে এত বিল্ডিং ছিল না, আজ থেকে 30-40 বছর আগে। 40 বছর আগে তো আপনি জন্মই নেন নাই, কোথায় দেখবেন? হ্যাঁ, 40 বছর আগে, 50 বছর আগে ঢাকা শহরে এত বিল্ডিং ছিল না। প্রত্যেক এলাকায় হাতের করে গণা, তাও একতলা। কি কি একতলা টিন সেট না, বিল্ডিং, এটারে বিল্ডিং বলে। কিন্তু ওইখানে বিকালে দেখা যেত ছাদে যারা আঠে, ও আঠার স্টাইলই ভিন্ন। ওরা বাবলয়ে আটতেছে যে আমরা বিল্ডিং এর বাসিন্দা, ঠিক না? এটার নাম হলো গৌরব। কি ইংরাজিতে কি বলে? আচ্ছা, ইংরাজি বাদেই দিলাম, আমার আবার দাঁত ভাঙা যাবো। আমাদের ভিতরে উম্মত হওয়ার গৌরব নাই। আসলে আশেক হইলে গৌরব থাকতো। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গৌরবান বলছে, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল উমাকা, এই জাহেলদের জন্য নবীর সুন্নত ছেড়ে দেব, এটা গৌরব। গৌরব কি? গৌরববোধ নাই। তো মেরাজ আমাদের গৌরবের বিষয় ছিল। চলতেছে, দেখি আরো 2-1 সপ্তাহ চালানো যায় কিনা। আজকে এই পর্যন্তই থাকুক, দেখি আগামীতে আবার এটাকে আগে নিয়ে যাওয়া যায় কিনা। হ্যাঁ, আল্লাহ যদি হায়াত দেয় আর কি। মেহরাব আমাদের গৌরবের বিষয়, মেহরাব আমাদের বড় গৌরবের বিষয় এই উম্মতের, যেটা বোঝা দরকার। না বুঝার কারণেই আজকে আমাদের এই দুরবস্থা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে।